মাস্ক করো না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ও প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আমার নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত। চাঁদপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার ও প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, আজ ক্লাস করব পরিমিতি নিয়ে। নবম দশমের পরিমিতির ক্লাস। দীর্ঘদিন ধরে এই অধ্যায়ের প্রায় আমি 10 থেকে 12টা ক্লাস করিয়েছি। প্রথমে মেইন বইয়ের সমস্যাগুলো এবং সূত্রগুলো প্রতিপাদন করেছি, সমস্যা সমাধান করেছি। আজ চলে আসলাম সৃজনশীল এমসিকিউ পার্টের অংশ হিসেবে এমসিকিউ সমস্যা সমাধান করব। ধারাবাহিকভাবে আবার সৃজনশীল প্রশ্ন সমস্যা সমাধান করব বিভিন্ন বোর্ডের, ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, গণিত ক্লাস খাতা কলম নিয়ে রেডি আমার সাথে? খাতা কলম ছাড়া বিকল্প কোনো চিন্তা করতে পারি না। জ্যামিতি বক্স, ক্যালকুলেটর এগুলো নিয়ে আমার সাথে রেডি ইনশাআল্লাহ। ভালো একটা ক্লাস বা এই ক্লাস থেকে ভালো কিছু পাবা। ওকে, শুরু করতেছি আমরা আজকের পার্টটা। আমরা সৃজনশীল এমসিকিউ জানি 3 ধরনের হয়। একটা হলো সাধারণ বহুপদী, মানে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন যেটাকে বলি। তারপরে হলো বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ, আরেকটা হলো অভিন্ন তথ্য ভিত্তিক এমসিকিউ। ঠিক আছে, 3 ধরনের প্রশ্ন আমরা জানি, সেগুলো হয়। আমরা এখন একটা সাধারণ এমসিকিউ দিয়ে শুরু করতেছি। 3 ধরনের এমসিকিউ আমরা দেখাবো। বলা আছে একটি সুষম পঞ্চভুজের শীর্ষকোণ কত ডিগ্রি? প্রশ্নটা কি? সুষম পঞ্চভুজের শীর্ষকোণ কত ডিগ্রি? কত ডিগ্রি? ওকে, এটা আমাদের বলা আছে। তো আমরা সুষম পঞ্চভুজের আমরা জানি পঞ্চভুজ আকার পরে সুষম মানে সবগুলা বাহু সমান। তাহলে এর শীর্ষকোণের পরিমাণ, শীর্ষকোণ তো বুঝি, যেমন আমরা এইভাবে পঞ্চভুজ যদি আঁকি, এভাবে একটা পঞ্চভুজ যদি মনে করে আঁকলাম, তাহলে শীর্ষকোণ হলো এগুলা। এই যে এখানে 5টা শীর্ষকোণ হয়। এই শীর্ষকোণের কোণ পরিমাণ কত ডিগ্রি, এটা বের করার জন্য আমাদের একটা ছোট্ট একটা ফর্মুলা জানা আছে। সে ফর্মুলা হলো থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 180 ডিভাইড বাই এন, ঠিক না? আর শীর্ষকোণটা হলো 2 থিটা। এখন দেখো, এখান থেকে আমরা মান কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক না? 90 ডিগ্রি মাইনাস 180 বাই এন, 180 থিটার মানটা আগে বের করি। এন কত? এন হলো বাহুর সংখ্যা। তাহলে এখানে কত? 5 দ্বারা আমরা কি ভাগ করব? তাহলে এখানে ভাগ করলে কত হচ্ছে? 90 ক্যালকুলেটরে আছে, অবশ্যই ক্যালকুলেটর দিয়ে বড় ভাগ করে আমাকে বলো। হ্যাঁ, ক্যালকুলেটর। আমরা একটু 180 ডিভাইড বাই 5, 36 ডিগ্রি। তাহলে সেটা হলো আমাদের কত? এখানে 36, 90 থেকে 36 গেলে থাকে কত? 54। হ্যাঁ, এবার আসি, আমরা থিটার মান পেয়ে গেলাম 54। তাহলে শীর্ষকোণের পরিমাণ 2 থিটা, 2 ইন্টু 54 ডিগ্রি সমান সমান কত? 108, মানে 108 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি মাইনাস 36। ক্লিয়ার? চলে আসি পরের যে সমস্যাটা, পরের সমস্যায় চলে আসি।
এমসিকিউ গুলো আবার কি আমাদের ক নাম্বারে প্রশ্নগুলো যে প্রশ্নটা থাকে এগুলো প্রায় এমসিকিউ স্টাইলেরই, কারণ এমসিকিউ আবার শুধু মানের দিক দিয়ে তিন ধরনের হয়ে যায়, সহজ, মধ্যম এবং কঠিন মানের এমসিকিউ, তিন ধরনের এমসিকিউ হয়। সাধারণত কঠিন মানের এমসিকিউটাই ক নম্বরে দেওয়া থাকে। এবার আমাদের আরেকটা প্রশ্ন, সেটা হলো একটা চিত্র দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, একটা চিত্র দেওয়া আছে, আয়তকার একটা চিত্র, চিত্রের ভিতরে একটা বৃত্ত আঁকা আছে, ঠিক আছে। এবার তথ্য দেওয়া আছে কি, এটা হচ্ছে এই আয়তক্ষেত্রে 10 সেন্টিমিটার আর এটা হলো 6 সেন্টিমিটার, এই তথ্য দেওয়া আছে, মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। আমাদের চেয়েছি কি বুঝতে পেরেছো, ঠিক না? এখানে মনে করো এই বৃত্তের এখানে এটা কি আছে, এটা এইভাবে একটু দেওয়া আছে। তোমাদের মেন বইয়ে ধরনের বেশ কিছু সমস্যা আছে, 16.3 অধ্যায়ে 16.3 অনুশীলনীতে আছে এই ধরনের সমস্যা আছে। বলছে গাঢ় অংশের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রে বলছে কি গাঢ় অংশের ক্ষেত্রফল কত, ঠিক না? দেখো এরকম একটা প্রশ্ন কিন্তু এবার কুমিল্লা বোর্ডে এসেছে, মনে আছে? এরকম একটা প্রশ্ন এইভাবে দিয়ে তথ্য দিয়ে, এটা একটা ত্রিভুজ আর একটা অর্ধবৃত্ত, তো বলা আছে গাঢ় অংশের ক্ষেত্রফল কত, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হচ্ছে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল তথ্য দেওয়া ছিল এখানে অবশ্যই। তাহলে এখানে গাঢ় অংশের ক্ষেত্রফল আমরা বের করব, তার মানে এই বৃত্ত ছাড়া, আয়তক্ষেত্রের বৃত্ত ছাড়া বাকি অংশ যে আছে এই অংশের ক্ষেত্রফল। তাহলে আমাদের কি করতে হবে, দুইটারই ক্ষেত্রফল বের করতে হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে প্লাস বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা সহজে আমরা পেয়ে যাচ্ছি, আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল। আমি যখন এখানে লিখলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তুমি কি এটা পরীক্ষার হলে লিখতে হবে? তোমার দরকার নাই, আমাদের তুমি 6 × 10 মানে 6×10 এটা পরে সরাসরি হিসাব করে দিলা, ঠিক না? 6×10 বর্গ সেন্টিমিটার। এবার আসো বৃত্তের ক্ষেত্রফল, তো স্যার বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার, ঠিক না? পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার, আর এর মান কোথায় পাবা, ঠিক না? এটাই তো কথা, বর্গ একক। আর এর মানটা কি পাওয়া যায় বৃত্ত থেকে? দেখো তো আর মানটা পাওয়া যাচ্ছে? জি, এম মোর্শেদ পায়েল স্যার, ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হয়েছেন। ওকে, তাহলে আমরা কি করলাম, পাই আর স্কয়ার, আর এর মানটা কত হবে? এই দেখো এখান থেকে এই যে এটা কি ব্যাসার্ধ, আর এই পুরোটা কি ব্যাস, তার মানে ব্যাসটা আমাদের দেওয়া আছে 6, তাহলে ব্যাসার্ধ কত হবে 3 সেন্টিমিটার। তাহলে আর এর মান হলো কি 3, 3.1416, আর এর মান কত 3 স্কয়ার, এটা হলো কি বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বের করে ফেলি আমরা 3.1416 ইন্টু 3 স্কয়ার, ওকে 28.27, 28.27 এত বর্গ সেন্টিমিটার। দেখো তাহলে আমাদের এই ক্ষেত্রফলটা বৃত্তের ক্ষেত্রফল আর এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমরা কি করব, গাঢ় অংশের ক্ষেত্রফলের জন্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা গাঢ় অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব, বা বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল। তাহলে আমরা মাইনাস কত 60, -2
38.27, 31.73। তাহলে আমাদের সুতরাং 11 অংশের ক্ষেত্রফল কত হবে? 60 মাইনাস 28.27 এত একক বর্গ সেন্টিমিটার। তাহলে কত হলো? 31.73 বর্গ সেন্টি। বুঝলাম? আশা করি বুঝেছো। ওকে, পরের এমসিকিউ তে চলে আসি। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো শিক্ষার্থী আমার সাথে যুক্ত হয়ে থাকো বা পরেও এই লাইভ ক্লাসটি দেখো, অবশ্যই কি করবা? ক্লাসটি শেয়ার করে দিবা, তোমাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবা। কারণ আমাদের মাধ্যম তো এখন এই মাধ্যমে আমাদের ক্লাস করতে হবে, হাতে কোনো বিকল্প পথ আছে? আর গণিত তুমি যদি অটো প্রমোশনও পেয়ে যাও, তা গণিতের এই বিষয়গুলো যদি তোমার অজানা থাকে, তাহলে তুমি সামনে কি করবা? অবশ্যই গণিতের তোমরা যে যে অবস্থায় আছো, পড়াশোনাকে চালিয়ে দিতে হবে, পড়াশোনাকে বাসায় থেকে চালিয়ে যেতে হবে। ওকে, এবার আমরা পরের অংশটা আসি। আরেকটা আমাদের প্রশ্নটা আমি পড়ি। বলা আছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? ঠিক আছে, আমরা একটু দেখি। আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র, কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু নাম দিয়ে দিই। এ বি সি ডি আয়তক্ষেত্র। বলা আছে এর কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার মানে এটা একটা দুইটা আয়তক্ষেত্রের কর্ণ দুইটা সমান, এটা আমরা জানি, অথবা এসি একই হবে। আর কি বলা আছে? আর বলা আছে প্রস্থ 10 মিটার, তার মানে এই প্রস্থ এটা হলো 10 মিটার। বের করতে হবে কি? বের করতে হবে দৈর্ঘ্য বের করতে হবে, অথবা বিসি বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো আয়তক্ষেত্র কি, এখানে আমরা জানি কোণগুলো সমকোণ হয়েছে, কি করতে হবে? এখানে এই 15 বিডি হলো কি? এই বিসিডি এই ত্রিভুজের ক্ষেত্রে বিডি কি? অতিভুজ, আর সিডি লম্ব অথবা ভূমি, যেটাই বলি আমরা, তাহলে অতিভুজ সমান। তাহলে আমরা এখান থেকে কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাই? বিসি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার সমান সমান বিডি স্কয়ার। এই তথ্য দিয়ে আমরা এখন কাজ করি। বিসি এর মান বের করতে হবে আমাদের, প্লাস ডিসি এর মান কত? 10 বি ডি স্কয়ার। হ্যাঁ, এটা হলো বিডি। তাহলে বিডির মান কত? 15 স্কয়ার। বিসি স্কয়ার প্লাস 10 হলো 100, আর এখানে 225। 15 15 কত? 225। আমরা 1 থেকে বিশেষ করে 20-30 পর্যন্ত বর্গগুলো মুখস্থে আছে, ঠিক না? 15 ইন্টু 15, 225। ওকে, তাহলে আমরা কি করি এবার? পক্ষান্তর করে নিয়ে যাই, বা বিসি স্কয়ার ইকুয়াল টু 225 মাইনাস 100, বিসি স্কয়ার ইকুয়াল টু কত? 125, 125। তাহলে বিসি ইকুয়াল টু কত? √125, 125। এটা কি লেখা যায়? 5 25 125, 5 ইন্টু কত? 25। তাহলে এখানে কত হয় দেখো তো? 5 √5 হয় না? 25 এর লিখা যায় √25 এর লিখা যায় কত? 5। আর √5 √5 দিয়ে তো আর কিছু করলাম না, এখানে 5 √5 হলো। যদি ক্যালকুলেটর দিয়ে তার পয়েন্টে আসবে, তাও হতে পারে। ওকে, বুঝা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, গেল আমাদের। এবার পরবর্তী অংশে আসি। পেয়ে গেলাম আমাদের দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য 5
5। এবার আরেকটা চিত্র আছে, দেখো সরাসরি চিত্র দেওয়া আছে আমাদের। ত্রিভুজের চিত্র, এটা একটা সমকোণ দেওয়া আছে। চিত্রটা এ বি সি ডি এই তথ্য দেওয়া আছে। এবার কি করতে হবে বলা আছে, আর কি কি আছে বলা আছে, এ বি বি সি সমান সমান সি এ বি বি সি সমান সমান সি এ সমান সমান 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। তাহলে এডি কত? এডি হলো হোয়াট? বুঝতে পারলাম তথ্য দিয়ে এই ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ। এইটা এইটা এটা কি সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে সবগুলোর মান 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। এটা কত? এডি কত? এডি বিডি যদি অর্ধেক দুই ভাগ করছে, সমদ্বিখণ্ডিত লম্বভাবে ছেদ করছে, তাহলে এই বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা বিডি পেলাম কত? 4। আর এটা এখন এডি বের করতে হবে। তাহলে আমরা এই বিডি এই সমকোণী ত্রিভুজ এটা থেকে যে পাই, এই পাশেরটা অথবা এই পাশেরটা যে কোনো এক পাশেরটা নিয়ে করলে হয় আমাদের। তাহলে ত্রিভুজ কি এ বি ডি এ কি পাই? পিথাগোরাসের সেই উপপাদ্য এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার। আমার যে মানগুলো আছে, এডির মানটা বের করতে হবে, প্লাস বিডির মানটা কত? 2 স্কয়ার, এবি কত? 4 স্কয়ার। তাহলে এখানে এডি স্কয়ার প্লাস 4 আর এসে 16। তাহলে এডি স্কয়ার ইকুয়াল টু 16 মাইনাস 4 ইকুয়াল টু কত? 12। সুতরাং এডি সমান স্কয়ার উঠে গেলে √1। এটা কি লেখা যায়? 3 √ 3 3 4 12। তাহলে 4 2 √3, ঠিক না? এখানে হবে 4 × 3 সমান সমান √4 × √3 সমান সমান কি লেখা যায়? √4 মান 2 আর এটা হলো 3, 2 √3। কার মান? এডির মান। ঠিক আছে, আমরা এই তথ্যগুলো সেই আগে থেকে পিথাগোরাসের উপপাদ্য অষ্টম শ্রেণী থেকে আমরা শিখছি। এই তথ্যটা এখানে কাজে লেগেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার দেখো একেবারে সহজ একটা এমসিকিউ। একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? √3 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজ, মনে করি এটাই সমবাহু ত্রিভুজ, সবগুলা বাহুর দৈর্ঘ্য কত? √3। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা মনে আছে? এটা আমাদের জানা আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক না? এই ফর্মুলা গুলো আমাদের কি এই বয়সে, যেহেতু আমরা দশম শ্রেণীর স্টুডেন্ট, নবম শ্রেণীর স্টুডেন্ট, তাহলে আমাদের এগুলো জানা আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল কত? √3a²/4। ঠিক আছে, তাহলে এখানে দেখো √3 স্কয়ার এ কত? √3 হোল স্কয়ার বাই 4। তাহলে মান বসিয়ে দিলাম এখানে, √3 ইনটু রুট স্কয়ার কাটা 3/4। তাহলে কি থাকে? 3√3/4। এটা কি বর্গ ক্ষেত্রফল, যেহেতু বর্গ একক, ঠিক আছে, বর্গ একক। তাহলে আমাদের এককটা দেওয়া আছে কি 3√3 সেন্টিমিটার। তাহলে √3 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা হবে কি বর্গ সেন্টিমিটার। ওকে, এবার আমরা আসি পরে পার্টে চলে আসি। এবার এতক্ষণ যে কটা আমি এমসিকিউ করালাম এগুলা কি ছিল? সাধারণ এমসিকিউ। ঠিক আছে, এবার আমরা করাবো বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ। সেটা তোমরা জানো, ঠিক না? বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ গুলো কিরকম হয়
আমরা একটু একটা করাই, এই ধরনের এমসিকিউ আমরা বর্গ এঁকে তার ভিতর একটা বৃত্ত আর কি, যদিও বৃত্তটা আমাদের সুন্দর হয় না, ঠিক না? হ্যাঁ, আমরা একটু দেখি, আবারও বর্গটা আঁকার চেষ্টা করি। হ্যাঁ, বর্গটা আঁকি, একটু তাড়াতাড়ি করে আমরা বোঝার চেষ্টা হলো, বুঝতে পারলেই চললো, বুঝতে পারলেই চললো। হ্যাঁ, আমরা একটু চেষ্টা করেছি একটা বর্গের বৃত্তে একটা অন্তবৃত্ত আঁকলাম, ঠিক আছে। এবার এটা তথ্য দেওয়া এইটুক বলা আছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার দেওয়া আছে আমাদের ব্যাসার্ধ। এবার তথ্য 1 নম্বর আমাদের চিত্র থেকে বলা আছে, এই চিত্রে বলা আছে 1 নম্বরে বলা আছে বর্গটির ক্ষেত্রফল, বর্গের এক বাহুর দৈর্ঘ্য, 1 নম্বরে এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। 2 বলা আছে, 2 বলা আছে বৃত্তের পরিধি 12 সেন্টিমিটার, পরিধি 12 সেন্টিমিটার। 3 বলা আছে বৃত্ত ক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, বৃত্ত ক্ষেত্র ও বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? পাই অনুপাত 4, এটা দেওয়া আছে, ঠিক আছে, পাই অনুপাত 4, মানে 3টা তথ্য দেওয়া আছে আমাদের। এখন কি প্রশ্নটা কি, নিচের কোনটি সঠিক? এগুলো আমরা জানি, ঠিক না? নিচের কি কোনটি সঠিক দিয়ে 1 2 3 এভাবে দেওয়া আছে। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই তথ্যগুলো আগে যাচাই করে নিই। প্রথমে বলা আছে কি, প্রথমে বলা আছে কি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো এই বর্গের ব্যাসার্ধ হলো, বৃত্তের ব্যাসার্ধ কত? 3, তাহলে এখানে 3 3 3 কত? 6 সেন্টিমিটার। তার মানে 1 নম্বরটা ঠিক আছে। বৃত্তের পরিধি 12 সেন্টিমিটার, তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার, তো পরিধি 2 পাই আর, ঠিক না? এখানে আমরা দেখি 2 পাই হলো আমাদের বিশেষ করে ওই যে 22/7 বা 3 তার কত 12, না সরি, এখানে 2 পাই আর আর হচ্ছে কত 3, তাহলে এখানে আমরা দেখি 3 7 21 12 সেন্টিমিটার হয় কিনা, অথবা 3 পায়ের মানটা আমরা এটা বসাইলেও পারি, 3.1416 এটা পারি, অথবা 22/7 বসাইলেও পারি। দেখি এখানে, তাহলে এখানে কত হয়, 2 2 ইন্টু 2 ইন্টু 3 ভাগ 7, তাহলে 18 সামথিং, তার মানে এটা আমাদের সঠিক নয়। 2 নাম্বার আমাদের কি সঠিক নয়। এখন দেখো 3 নাম্বার কি অবস্থা আছে দেখি, বৃত্তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। বৃত্তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই বৃত্তের ক্ষেত্রফল আমরা বের করি, কত? পাই
আর স্কয়ার, তাহলে কত হবে পায়ের 3, পায়ের মান 3.1416, আর হলো 3 স্কয়ার, তাহলে কত হয় আমরা একটু দেখি এখানে। হ্যাঁ, অথবা যদি আমরা এখানে দেখো হলো পাই অনুপাত দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল, পাই এর নাম মান না বসাইলে কত পাই, তাহলে পাই যদি নাম মানটা নাই বসাই শুধু আর এর মান বসাইলে দেখো পাই আর এসে 3 স্কয়ার, তাহলে কত হলো 3 3 9 পাই, 9 পাই। আর কি বলা আছে বৃত্তক্ষেত্রে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত হলো 6, তাহলে 6 স্কয়ার হচ্ছে 36, বর্গক্ষেত্রের কি ক্ষেত্রের ক্ষেত্রফল কত 36, তাহলে এই দুইটার অনুপাত কোনটা হবে, অনুপাত হলো 9 পাই অনুপাত 36, তাহলে 9 দ্বারা ভাগ করলে পাই অনুপাত 4 নং 36, পাই অনুপাত 4, তার মানে 4, আমাদের 3 নাম্বারটা সঠিক। ওকে, তার মানে আমাদের 1 আর 3 সঠিক, দুইটা বাদ। ঠিক আছে, এখান থেকে একটা জিনিস দেখো, আমরা একটু বলে দেই, আমাদের এখানে বিক্ষেপক গুলো আছে, একটু খেয়াল করো। যেমন এখানে যে বিক্ষেপক গুলো আছে আমাদের, যেমন এখানে আছে ক নাম্বারে আছে 1 ও 2, 1 ও 2, ক নাম্বারে আছে 1 ও 3, গ নাম্বারে আছে 2 ও 3, 2 ও 3, গ নম্বরে গোড়া লাস্টটা আছে 1 2 ও 3। এখন খেয়াল করো একটা জিনিস, কিন্তু আমরা এখান থেকে একটু চালাকি করতে পারি, সেই জিনিসটা কি, এখানে দেখো আমাদের 2 নাম্বারটা আমরা দ্বিতীয়টা চেক করে 2 নাম্বারটা করস, 2 নাম্বারটা হচ্ছে না, আবার 2 নাম্বারটা যে বাদ, 3 নাম্বারটা আমরা যাচাই করি পরে, দেখো এখানে 1 এর সাথে 2 আছে, তাহলে তো বাদ, এটা গতে 2 আছে, গ বাদ, গরতে 2 আছে বাদ, তাতে 1 খ সঠিক। তার মানে এখানে আমরা একটা কিন্তু যাচাই, দুইটা যাচাই করে আমরা কিন্তু যাচাই করতে পারি কি, আর যদি প্রথমেই একটা যাচাই করতে পারি একটা ভুল, তাহলে ভুলটা দিয়ে আগে যদি ভুলটা যাচাই করতে পারি, তাহলে একটা যাচাই করে তুমি সঠিক উত্তরটা বের করতে পারতেছো। ঠিক আছে, যেহেতু আমাদের সময় কম, এই টেকনিক গুলো আমাদের কাজে লাগাতে হবে। আর এমসিকিউ ক্যালকুলেশনে যত ফাস্ট থাকবা, ঠিক না, ক্যালকুলেশনে যত স্পিড থাকবে ভালো, তুমি এমসিকিউ তত ভালো করতে পারবা, যত দ্রুত ক্যালকুলেশন করে করতে পারো। তোমার তো কাগজে আলাদা কোনো কাগজ দেওয়া হবে না, প্রশ্নের মধ্যে যে সাদা কাগজ আছে সেখানে যতটুকু পারো তুমি কি করতে পারো, রাত করে সেখানেই কি করতে পারো, সমাধান করতে হবে। ক্যালকুলেটর স্পিড থাকতে হবে, এই জন্য পরীক্ষা প্রিপারেশনটা সেভাবেই থাকতে হবে। এই বেসিক জিনিসগুলো ভালো করলেই তুমি কি এমসিকিউ তে ভালো করবা। তাহলে এটা দেখালাম বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ, আরেকটা আছে কি অভিন্ন তথ্যভিত্তিক এমসিকিউ। আবার আসবো নেক্সট ক্লাসে, দেখা হবে আমাদের ক্লাস, আজকে 30 মিনিটের ক্লাস, সময় শেষ, আগামীকাল আসতেছি ইনশাআল্লাহ, সেখানে আরো কিছু এমসিকিউ আমরা আলোচনা করব, সমাধান করব। আশা করি এই অধ্যায়ে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। তা আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমার বন্ধু বান্ধবকে দেখার জন্য ক্লাসটি কি শেয়ার করে দিবা, তাহলে আমার কাছে ভালো লাগবে। খুদা হাফেজ।